discussed about noun possibly na, and there was a homework sheet. ওটা কারেকশন করেছিলাম আমি ক্লাস নিয়ে নেই তোমাদের ব্যাচ ফার্স্ট ক্লাস না যা থার্ড ক্লাস দুইটা ক্লাস নিয়েছি না গত সপ্তাহে নাউনের উপর নাউন কাকে বলে কত প্রকার ও কি কি পড়িয়েছিলাম মনে আছে কোন কিছুর নামকে কি নাউন বলে বলেছিলাম দ্য নেমিং ওয়ার্ড তারপর কি নাউন কত প্রকার দুই প্রকার কনক্রিট আর একটা অ্যাবস্ট্রাক্ট বলতো যা কিছু আমরা ফিল করব শুধু এটাকে কি বলি অ্যাবস্ট্রাক্ট যেটা ফিল করব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যেমন আমি এখানে যে ব্যথা পাইছি ওইটা কি আর এটা কোনটা ওয়ালটা কনক্রিট আর ফ্যানটা কনক্রিট আমি তুমি সব কনক্রিট আর আমাদের ফিলিংস গুলো আচ্ছা এখন নাউন বুঝছো আচ্ছা নাউন কত প্রকার বুঝছো মাত্র হ্যাঁ এবার এটা বলেছিলাম যে নাউন কিভাবে তৈরি করা হয় ফরমেশন অফ নাউন কি কি যুক্ত করে নাউন গঠন করা হয় বলেছিলাম ইউজেস অফ নাউন এটা বলেছিলাম না সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে প্রিপোজিশন অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলের পরে দা এবং অফের মাঝখানে কেমন আচ্ছা ভেরি গুড এতটুকু পর্যন্ত বলেছিলাম আচ্ছা চলে আসো তাহলে আজকেরটা লিখি আমরা ওকে নাউন কোথায় বসে এটা বলেছিলাম আমরা দেখো লিখো নাউনের পরিবর্তে যা বসে তাকে আমরা বলি প্রোনাউন লিখো প্রো মানে হচ্ছে পরিবর্তে আর নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম তাহলে প্রোনাউন লিখো প্রোনাউন প্রো মানে হচ্ছে পরিবর্তে নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম pronoun মানে হচ্ছে the word that is used instead of a noun একটা নাউনের জায়গায় যখন আমরা কোনো pronoun বসাবো তখন এটা কেন বসাবো এই কারণটা আমরা জানবো যেমন ধরো আমরা বললাম একটা নাম বলো যে কোনো একটা নাম তোমাদের একটা ফেভারিট নাম পরিমণি না আচ্ছা ভেরি আমি জানতাম যে তোমরা এটাই বলবে পরিমণি দেখো গেভ খুব মনোযোগ দিয়ে শুনবা যদি না বুঝো বলবা পরিমণিস ডগ দ্য ডগস ফুড খেয়াল করো আসো আমরা লাইনটা পড়ি বলো পরিমণি গেভ পরিমণিস ডগ দ্য ডগস ফুড সেন্টেন্সটা কিন্তু এরকম না আসলে এটা অনেক সুন্দর করে লেখা যায় কেন বলতো এরকম হয়েছে বিকজ উই রিপিট নাউন ফ্রিকুয়েন্টলি আমরা নাউনটাকে বারবার রিপিট করছি দেখো পরিমণি পরিমণি ডগ ডগ ফুড বলতো এই পাঁচটার মধ্যে কোনটা নাউন পরিমণি নাউন এটা শিওর মনি হলেই নাউন হ্যাঁ ঠিক আছে আচ্ছা তার উপর আবার পরিযুক্ত হয়েছে ডাবল নাউন না দেখো আচ্ছা পরিমণি অবশ্যই নাউন আচ্ছা তোমরা কি এটা বুঝছো যে এটা ভার্ব বুঝার তো কথা ক্লাস 8 এ যেহেতু বুঝার কথা ভেরি গুড এবার কি দিল বলতো পরিমণিস ডগ কাকে দিল পরিমণিস ডগ কি দিল দ্য ডগস ফুড না এবার আমরা কি করলাম দেখো এই সেন্টেন্সটাকে পরিমণি গেভ হার ডগ দেখছো তাহলে পরিমণিকে আর রিপিট করলাম না আমরা কেমন হার ডগ ইটস ফুড যদি বলো যে হার ফুড তাহলে এটা পরিমণির খাবার দিয়ে দিচ্ছে দেখো তাহলে প্রোনাউন ইজ ভেরি ইম্পর্টেন্ট দো ভেরি লিটল এবং প্রোনাউন শুধু ব্যবহার করা যাবে কখন যখন ওই নাউনটা আগে থাকবে বুঝো নাই কে কে বুঝো নাই বলো মানে নাউনের রেফারেন্স ছাড়া তুমি প্রোনাউন ব্যবহার করতে পারবে না রেডি বুঝছো সবাই বুঝছো আচ্ছা এবার আমরা কারেক্টলি লিখলে কি হচ্ছে পরিমণি গেভ হা ডগ এবার এই যে আমরা হারটা আনলাম বলতো হারটা কার জন্য আনলাম ব্রিলিয়েন্ট সুপার আচ্ছা এবার ডগটা কি বলতো আবার একটা নাউন আসলো না এই নাউনের পরিবর্তে আমরা আনলাম কি ইটস তার মানে ইটের আগে ডগ থাকাটা জরুরি
ইটের আগে ডগ থাকাটা জরুরি। কেন? কারণ নাউনের, বলো, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন। এম আই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝছো? সবাই বুঝছো? হ্যাঁ, প্লিজ। আচ্ছা, শীতটা পাওনি, এটা নিয়ে নিবা, সমস্যা নেই, এটা তোমাকে দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। কিন্তু তোমরা এটা, তুমি এটা বুঝছো কিনা দেখো আগে। এটা বুঝছো? পরিমণি গেভ হার ডগ। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে প্রোনাউন আজকে আমাদের বিষয় না। আমি তোমাদেরকে প্রোনাউনটা একটু করে বললাম, কারণ হচ্ছে আমরা মূল বিষয়ে যাচ্ছি এখন। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর তুলনামূলক চিত্রটা আমি তোমাদেরকে বুঝাবো। তাহলে নাউনের পরিবর্তে কি বসে বলতো? প্রোনাউন। বলতো এটা কি, এটা কি নাউন না প্রোনাউন? আই, আই নাউন না প্রোনাউন? ভেরি গুড। আই কারণ নাম হতে পারে না। এবার বলতো উই কি বলতো? এটা ভেরি গুড। আমরা সবাই মিলে উই। না হলে চিন্তা করো আমাকে কি বলতে হতো? হোয়াটস ইউর নেম? এক সংক্ষিপ্ত। সাদ, প্লিজ সাদ, সিট ডাউন। তোমার নাম? বিনয়। তোমার নাম? নীল। ভেরি গুড। তোমার নাম? তাহলে চিন্তা করো আমাকে যদি একসাথে কথাটা বলতে হয় কিরকম বলতে হবে দেখো। বিনয়, সাদ, নীল, নিলয়, উত্তম, হ্যাঁ, ইন্দ্রাক্ষী, সাফিয়া, দেখো ডট 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 সবার নাম বলে বলতে হবে আর স্টুডেন্টস। বিশাল একটা ব্যাপার হবে, চিন্তা করে দেখো। সকল নাম বলার পরে তারপর আমি বলতে পারবো আর স্টুডেন্টস, আর পিপল, আর এটা। আর আমরা একসাথে বলে দিচ্ছি সবগুলোর পরিবর্তে উই। বলো কি বলছি? উই। উই, একটা উই আছে যেটা সর্বব্যাপী উই। সর্বব্যাপী মানে কি? আমরা হিউম্যান বিং সবাইকে বোঝাচ্ছে উই। তাহলে প্রত্যেকটা মানুষ নামকে একসাথে করে তার জন্য আমরা উই ব্যবহার করছি, সুতরাং এটা একটা গ্রেট প্রোনাউন। বলো কি? প্রোনাউন। এবার বলো তো মিলা, আমি বললাম মিলা গোস টু লীলাস হাউস। বলো তো মিলার পরিবর্তে আমরা হি বসাবো না শি? ভেরি গুড। এবার বলো তো মিলা এন্ড লীলা এই দুইটার পরিবর্তে আমরা কি বসাবো? দে। শিশি বললে হবে না, এরকম বলা যায়? শিশি শিশি গো দেয়ার বলা যায়? তাহলে কি বলতে হবে? দে গো দেয়ার, দে গো টু স্কুল। দেইতে কয়জন আছে? অনেকজন আছে, ঠিক না? গো টু স্কুল। তাহলে একটু করে মনে রাখো, আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে। মনে রাখতে পারবা? একবার বলি, মনে থাকবে দেখবো। আই, উই, বলো একসাথে। ইউ, ইউ, হি, শি, ইট, দে। এদেরকে আমরা প্রোনাউন বলি, এবং এদের যত ভাই বোন আছে, বাপ দাদা 14 গোষ্ঠী, সবগুলো প্রোনাউন। ধরো আই থেকে মাই আসছে, মাই থেকে মাইন আসছে, এগুলো সবগুলো কি বলতো? প্রোনাউনের অন্তর্ভুক্ত। এগুলো ডিফারেন্ট কি ক্লাসেস আছে প্রোনাউনের, কেমন? আচ্ছা, তাহলে আমাদের আজকের বিষয় লিখো অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। কেমন? লিখো। দেখো দুইটা শব্দের মধ্যেই আগে লিখো, ওয়ার্ড দুইটা লিখো, বলবা একসাথে কথা বলতে বলতে এগিয়ে গেলে দেখবা সবাই বেটার করবা। ওকে, প্রথমেই দেখো এই দুটো শব্দের মধ্যে দেয়ার ইজ এ সিমিলারিটি, একটা মিল আছে। এটা কি? অ্যাড। অ্যাড বানান হচ্ছে এরকম, এ ডাবল ডি। বলতো অ্যাড মানে কি? যুক্ত করা। বলো কি? যুক্ত করা। এরকমও একটা অ্যাড আছে, এটাকে বলে অ্যাডভার্টিসমেন্ট। বলো কি? অ্যাডভার্টিসমেন্ট, বিনোদন। না, তোমরা ধরো রাস্তায় বেরোচ্ছ, হঠাৎ করে এভাবে হাত তুলে বললা, একজন গার্ডিয়ান ওই দিক থেকে আসলো, আসার সময় তোমাকে বলছে তোমরা কোথা থেকে আসছো? তোমরা বললো কেন? উত্তম স্যার, ইংরেজি পড়ানো নির্ভরতম প্রতিষ্ঠান। হ্যাঁ, দেখো সবার হাতে আমরা 100 টাকা করে দিয়ে দিলাম, তোমরা বললা হ্যাঁ এটা একটা অ্যাড হয়ে যাবে। এটা কোন অ্যাড? দেখো না, কখনো দেখো না অ্যাড? দেখো না টেলিভিশনে এভাবে একটা ছেলে আসছে দেখবা, এসে বলে আপনার বাথরুম কি পরিষ্কার? হ্যাঁ, কি ফালতু একটা কোশ্চেন। অ্যাড কোন দুইটা শব্দের সাথে? আরেকটা কি? অ্যাডভার্ব। যা কিছু নাউন এবং প্রোনাউনের সাথে অ্যাড করে সেটাই অ্যাডজেক্টিভ। বলো যা কিছু, বলো বলো বলো, হচ্ছে না, রিদমিক্যালি বলতে হবে। যা কিছু নাউন এবং প্রোনাউনের সাথে অ্যাড করে সেটা অ্যাডজেক্টিভ। আর যা কিছু, লিখিও না এখন, আমি বলবো, আগে শুনো, বোঝার চেষ্টা করো। যা কিছু
অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং ভার্বের সাথে অ্যাড করে সেটা অ্যাডভার্ব। কোন জায়গায় খটকা লাগতেছে? হ্যাঁ, কোথায়? ভেরি গুড, বলো। অ্যাডভার্ব, আবার অ্যাডভার্ব কেন বললাম, রাইট? আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপে লিখি। লিখো এখানে অ্যাডজেক্টিভ অ্যাড সামথিং। সামথিং আমি সংক্ষেপে লিখছি, বুঝবা তো? সামথিং তোমরা চাইলে পুরোটা লিখো, STH দিয়ে লিখতে পারবা। সামথিং টু noun or pronoun. Adjective adds something to noun or pronoun. Adjective adds something to noun or pronoun. Adjective এর কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে কোনো কিছু যুক্ত করা। লিখো adjective adds something, adds, adds বলছি আমি, s যুক্ত হবে, adds something to noun or pronoun. Adjective আরেকটা দেন পারিয়ে। Adjective adds something to noun or pronoun লিখছো সবাই? আচ্ছা, তাহলে adjective কার সাথে যুক্ত হয়? নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত হয়। সেটা কিরকম দেখো, যেমন আমি তোমাকে বললাম, দেখো I met a handsome, শুনছো শব্দটা? হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে কি? হাতওয়ালা? অনেক হাত আছে? কি হ্যান্ডসাম কি? সুদর্শন, ভেরি গুড। আচ্ছা, I met a handsome cow, ধরো, হ্যাঁ, add something to noun or pronoun, to noun or pronoun. আচ্ছা, এখন প্রথম কথাটা হচ্ছে কি, I met a handsome cow, লিখো I met a, আচ্ছা আমরা বোঝানোর জন্য বললাম, তোমরা আবার কাউকে বলিও না, হ্যাঁ। আচ্ছা, I met a handsome, হ্যাঁ, লা লা লা, হ্যাঁ লিখছো, কাউ পর্যন্ত লিখছো সবাই? ভেরি গুড। এবার আমার প্রশ্নটার উত্তর দিবা, রেডি? সবাই লিখছো I met a handsome cow? আচ্ছা, তুমি এখনো লিখো নাই, লিখো। তুমিও লিখো নাই? কি কতক্ষণ লাগবে? আধা ঘন্টার মধ্যে হবে? ওকে, হোক, আস্তে আস্তে হোক, সমস্যা নেই। দেখো I met a handsome cow, রেডি, স্টার্ট। সবাই এদিকে তাকাবা। আচ্ছা, আরো একটা সেন্টেন্স আমরা লিখে ফেলি, লিখো, লিখো she did an astonishing মানে বিস্ময়কর job. She did an astonishing job. She did an astonishing job. তাহলে প্রথমটা আমরা বললাম I met a handsome cow, পরেরটা বললাম she did an astonishing job. ক্লিয়ার? ওকে, দুইটা সেন্টেন্স লেখা শেষ সবার? ওকে, ফাইন। এখন আমার প্রশ্নগুলোর উত্তর দাও। বলো I met a handsome cow, বলো তো which one is subject? I, very good। বলো তো এখানে অবজেক্ট কোনটা? হ্যাঁ, রং। আমি কি বলেছিলাম দেখো, গত ক্লাসে বলেছিলাম কোন ভার্বের পরে গিয়ে what বা whom দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। তাহলে I met, এটা তো ভার্ব, সবাই বুঝছো, meet এর past tense। তাহলে I met কি বলতো? cow। cow কয়টা? একটা। কাউটা কেমন? হ্যান্ডসাম। এবার দেখো হ্যান্ডসাম আমরা এখান থেকে তুলে দিলাম, কি আসছে দেখো? কোনো প্রবলেম আছে? I met a cow is a good sentence. There is no problem in the structure of this sentence, right? তাহলে এই কাউ এর সাথে বলতো হ্যান্ডসাম ওয়ার্ডটা কিছু একটা প্লাস করছে না? কিছু একটা প্লাস করছে, যুক্ত করছে, অ্যাড করছে, সুতরাং এটা কি? অ্যাডজেক্টিভ। বলো, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা দেখো প্রথম কথাটা। আচ্ছা, পরেরটা দেখো, she did an astonishing job, right? she did an astonishing job, বলো তো সাবজেক্ট কোনটা? she। বলো তো কি করেছে? জব, ভেরি গুড, করেছে, ভার্ব, কি করেছে? জব। জবটা কেমন? স্টনিশিং। স্টনিশিং কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। দেখছো, এটা কিন্তু আসলে ভার্ব প্লাস আইএনজি, তারপরে এটা অ্যাডজেক্টিভ হবে। কেন? কারণ এটা নাউনকে মডিফাই করছে, নাউনের সাথে বসছে। ক্লিয়ার? কে কে বুঝো নাই দেখে হাত তুলো। সবাই বুঝছো? আচ্ছা, ভেরি গুড। তারপর আমরা লিখি, আরেকটা লিখি, দেখো 3
tall, beautiful. দেখো 3 tall, beautiful. Very good. আচ্ছা, women came to meet a poor man. 3 tall, beautiful women came to meet a poor man. Now, please, সবাই খুব মনোযোগ দিয়ে বলবা, বারবার বলবা, তাহলে দেখবা আর পরে পড়তে হবে না। আচ্ছা, এখন বলো, কে পারবা, কুইক বলবা, এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব কোনটা? মিট না, আসলে এখানে ভার্ব হচ্ছে came to meet। এখানে দুইটা ভার্ব, came to meet, রাইট? came যারা বলছো পারফেক্ট, নো প্রবলেম। মিট যে ভার্ব, এটা আমার মনে হয় 90% স্টুডেন্টস জানো, সাক্ষাৎ করা মানে মিট, তাহলে মিট একটা ভার্ব। কেমন? এবার কথা হচ্ছে যে কারা মানুষটার সাথে দেখা করতে এসেছিল? কারা, কারা, এক শব্দে বলতে হবে, কারা? women। ভেরি গুড, চমৎকার, women। তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। বলো এটা কি? নাউন। এটা সাবজেক্ট এবং এটা নাউন। কেমন? আচ্ছা, এবার বলো তো women গুলা কয়জন ছিল? 3। আচ্ছা, এখন ধরো আমরা সেন্টেন্সটা এই দুটো ওয়ার্ড বাদ দিয়ে বলি তো কি দাঁড়াচ্ছে দেখি। 3 women came to meet a poor man। কারেক্ট? পারফেক্ট। দেখো 3টা অ্যাড হয়েছে না women এর সাথে। এবার আরেকটা বলো তো, tall women। কেমন? tall। ওকে, দেখো কার সাথে যুক্ত হয়েছে? women এর সাথে। বলো তো বিউটিফুল কার সাথে যুক্ত হয়েছে? women এর সাথে। বলো তো তাহলে এখানে অ্যাডজেক্টিভ কয়টা? 3টা। কি কি? 3 tall, beautiful। বলো, আবার বলো, 3 tall, beautiful। এবার 3 tall, beautiful কে বাদ দিয়ে দেখো বাকিটা কিন্তু তার অর্থ প্রকাশ করতে পারে। women came to meet a poor man। নো প্রবলেম। বলতো এই সেন্টেন্সে আর কোনো অ্যাডজেক্টিভ আছে? আছে। কোনটা? পুয়ার। ভেরি গুড। ম্যানটা কেমন? পুয়ার, দুর্ভাগা ম্যান। দেখো, ওকে, তাহলে পুয়ার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। টোটাল কয়টা অ্যাডজেক্টিভ এখানে? 4টা। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ যখনই মডিফাই করবে তখন দেখবা কোন নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে। যেমন ধরো আমরা যদি বলি হি ইজ স্মার্ট, দেখো হি ইজ স্মার্ট, হি ইজ স্মার্ট। ওকে, আচ্ছা, ভেরি গুড। তুমি ধরো একটা ছেলেকে দেখলা যে হেভি স্মার্ট। কেমন? লাল রঙের একটা শার্ট পরছে, হলুদ রঙের একটা লুঙ্গি পরছে, হ্যাঁ, রাস্তায় হাঁটতেছে, নিচে আবার ওই ধরনের জুতা পরছে, ওই কতগুলা বাল্ব দেওয়া জুতা আছে, পপ 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 শব্দ। ও, তুমি বললে ওয়াও, হোয়াট এ ড্যাশিং বয়। হ্যাঁ, নামতেছে কোত্থেকে? ব্যাটারি রিক্সা থেকে। হ্যাঁ, নিজেই চালাচ্ছিল, বুঝতেই পারতেছো। হ্যাঁ, ড্যাশিং, খুবই ড্যাশিং। আচ্ছা, এখন কি হয় বলতো? এরকম আমি কিন্তু তোমাকে একটা ওয়ার্ড বলছি, দেখছো? হ্যাঁ, ড্যাশিং। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাড করি, হি স্মার্ট, ড্যাশিং। ভেরি গুড। এন্ড দেখো কি বলছি, হি স্মার্ট, ড্যাশিং, দুইটা কিন্তু লিখে ফেলছি, লিখে ফেলো, হি স্মার্ট, ড্যাশিং, এন্ড অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে কি? দেখবা আমরা এমনিতেই কি বলতো, মানে আমাদের জাতিগত সত্তার মধ্যে বিনম্রতা খুব কম আর কি, মানে আমরা নম্রভাবে খুব কম কথা বলতে পারি। দেখবা ধরো তুমি আমাকে জিজ্ঞেস, স্যার আপনি করতাম, স্যার হ্যাঁ তো কন, হ্যাঁ, নর্মালি বলবো না, হ্যাঁ বলো, হ্যাঁ কি হয়েছে বলো, এরকম আমরা কথা বলতে অভ্যস্ত না। আমরা দেখবা বলার সময় কি আওয়াজ একদম উপরে, দেখবা নর্মালি তোমার মা তোমাকে পড়তে বলতেছে, দেখবা টপ আওয়াজে পড়তে এরকম না, এই পড়তে বসো বাবা, এরকম বলে? রেয়ার না, খুব রেয়ার। আচ্ছা, তো আমরা একটু হাই ভয়েসে কথা বলা পছন্দ করি। আচ্ছা, তাহলে হি ইজ আ স্মার্ট, ড্যাশিং, হি ইজ স্মার্ট, ড্যাশিং এন্ড অ্যাগ্রেসিভ। এবার বলো তো এখানে সাবজেক্ট কোনটা? আচ্ছা, এখন হি না, হি এর কোয়ালিটি কি? স্মার্ট। হি এর কোয়ালিটি কি? ড্যাশিং। হি এর কোয়ালিটি কি? অ্যাগ্রেসিভ। তাহলে হি কেমন? স্মার্ট। হি কেমন? ড্যাশিং। হি কেমন? অ্যাগ্রেসিভ। প্রোনাউনের ক্ষেত্রে কখনো অ্যাডজেক্টিভ পরে বসা ছাড়া উপায় নেই।
কারণ তুমি কখনো বলতে পারবে না, তোমরা এমনিতেই দেখো এগুলা নিয়ম না জানা ছাড়াও তুমি কখনো বলবা স্মার্ট হি, জীবনেও বলবা তুমি অত্যন্ত মডস্টিক লেভেলের না হলে কেউ কাকে বলবে না স্মার্ট আই মেট স্মার্ট হার, বলবে কখনো? জীবনেও বলবে না। এটা তোমার প্রোনাউন আর নাউন শেখার দরকার নেই, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে তোমাদের মধ্যে। দিস গ্রামার, ওই সেন্স অফ গ্রামার ইউ হ্যাভ বিল্ট আপ উইদাউট ইভেন নোয়িং দ্য ইনস এন্ড আউটস অফ গ্রামার। কিছু আছে না দেখবেন নিজে থেকে আমরা জানি, মানে যেমন বাংলা ভাষা দেখো ম্যাক্সিমামই কিন্তু আমরা জানার পরে গ্রামার পড়তে আসি। খেয়াল করে দেখো, উই নো দ্য ল্যাঙ্গুয়েজ ফার্স্ট। তো ইংলিশেরও অনেক ব্যাপার আছে, দেখবা তুমি একটা ছেলেকে জিজ্ঞেস করো এখানে উত্তরটা হবে, সে বলে দিবে, বাট হি ডাজন্ট নো দ্য রিজন ওয়াই। আমরা এখন ওই রিজনটা জানতেছি, কেমন? তাহলে এটার পরে যাচ্ছে দেখো, প্রোনাউনের পরে আর নাউনের আগে। ব্রিলিয়েন্ট, আসলে ভুল, নাউনের আগে এবং পরে। বলো নাউনের প্রোনাউনের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। কিন্তু সমস্যা সৃষ্টি হবে। আগে আস্তে আস্তে এতটুকু বুঝছো কিনা দেখো, পরে যখন আমরা ভার্ব বুঝাবো দেখবে একটা সমস্যা হবে, অ্যাডভার্ব বুঝালে আরেকটা সমস্যা হবে। এতটুকু বুঝছো সবাই? তাহলে কোয়ালিটির কথা বলবে, কেমন? আচ্ছা, ওকে। এখন চিন্তা করে দেখো, আমরা সাধারণত লিখো আস লেস ফুল, আস লেস ফুল, IVE, পারবা? এই চারটা এমন ভাবে বলো যাতে এটা স্টিক হয়ে থাকে তোমার মনের মধ্যে। Let them stick to your mind and it comes when you start writing, এরকম করতে হবে। তাহলে বলো তো প্রথমটা কি? আস, তারপর লেস, তারপর ফুল, তারপর IV। বুঝছো? লিখো এই সাফিক্স গুলো যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। লিখো এই সাফিক্স গুলো, লিখো এই সাফিক্স গুলো, সাফিক্স বানান লিখে দিব। আচ্ছা, এই সাফিক্স গুলো যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি, অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। We can make adjective by adding these suffixes, তৈরি করতে পারি। ওকে, সো কিভাবে, কেমন? আচ্ছা, লেটস স্টার্ট রাইটিং, কেমন? এতটুকু পর্যন্ত লিখে ফেলছো? তাহলে এই চারটা তোমাদের মনে আছে? বলো তো প্রথমটা কি? আস, তারপর লেস, তারপর তারপর এগুলা ছাড়াও আছে, আমরা প্রথমে এই চারটাতে যাচ্ছি, কেমন? আচ্ছা, যেমন ধরো প্রথমে একটা ওয়ার্ড লিখো তুমি, খেয়ে। খেয়ে, দেখছো? দেখো আমি বলতে হয়নি, তুমি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছ কেয়ারলেস। হ্যাঁ, হতে পারে, এই যে তুমি নিজে নিজে বানাচ্ছ। দেখো কেয়ার, কেয়ার হচ্ছে মেইন ওয়ার্ড, দেখো এটা নাউন এবং ভার্ব। এবার একসাথে আমরা বললাম কেয়ারফুল। বলো কি বললাম? কেয়ারফুল। লিখো কেয়ারফুল, উচ্চারণ করো কেয়ারফুল, নট কেয়ারফুল, ঠিক আছে? বলো কেয়ারফুল, বলো। এ বলো কেয়ারলেস। ওকে, ফাইন। এবার বলো তো হেল্পফুল। আচ্ছা, আগে ফুলে আসো, তারপর হেল্পলেস। হেল্পলেস, ওকে। দেখো লিখো, চারটে লিখে ফেলো, কেয়ারফুল, কেয়ারলেস, হেল্পফুল, হেল্পলেস, কেয়ারফুল, কেয়ারলেস, হেল্পফুল, হেল্পলেস। আচ্ছা, ভেরি গুড, লিখে ফেলছো? এবার লিখো প্রাইসলেস। প্রাইসলেস, প্রাইসলেস মানে কি? যেটার কোনো মূল্য নাই, একদম বাজে, মনে রাখবার জীবনও। এটা মারাত্মক একটা ওয়ার্ড। লিখো অমূল্যকে প্রাইসলেস বলে, আর তোমরা মনে করছো মূল্যহীনকে প্রাইসলেস বলে। অমূল্য, যেটাকে তুমি কোনোভাবেই কিনতে পারবা না। যেমন তুমি বললা যে মাই মাদার্স লাভ ফর মি ইজ প্রাইসলেস, তখন তুমি প্রাইসলেস ইজ এ ভেরি পজিটিভ ওয়ার্ড। লিখো প্রাইসলেস। প্রাইসলেস হচ্ছে পজিটিভ, অমূল্য, ঠিক আছে? লজফলা, হ্যাঁ লজফলা দাও, অমূল্য বানানে অমূল্য হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো এবার আমি তাড়াতাড়ি বলছি, দেখি বলতো ফেম থেকে কি হয়? ফেমাস। বলতো ফেম শব্দের অর্থ কি? খ্যাতি, আর ফেমাস মানে খ্যাতিমান। তাহলে হি ইজ এ ফেম স্টার নাকি ফেমাস স্টার? স্টারের আগে কি বসছে? ফেমাস। কেন বসছে? কারণ এটা নাউন। স্টারটা কি বলতো? নাউন।
ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এবার বলো তো বাংলাদেশের ড্রাইভাররা কেমন? বলো তো। কেয়ারলেস ড্রাইভার। কেয়ারলেস, ধরো আমরা কেয়ারলেস এর পরিবর্তে আরেকটা ওয়ার্ড দিলাম রেকলেস, লিখো রেকলেস ড্রাইভার। RECKLESS, উড়াই ফেলতেছে, দেখবে মনে হচ্ছে জেট বিমান চালাচ্ছে। হ্যাঁ, না টেম্পু চালাচ্ছে যে মনে হচ্ছে জেট বিমান চালাচ্ছে। হ্যাঁ, আবার যে টেম্পুর যে হেল্পার থাকে ও আরো মারাত্মক, দেখবে ও বলছে ওস্তাদ আরো জোরে। হ্যাঁ, না রেকলেস, লিখো বেপরোয়া। রেকলেস মানে কি? বেপরোয়া। ফাইন, আচ্ছা রেকলেস। আচ্ছা, লেস দিয়ে আর বলছি না, ফেম দিয়ে একটা বললাম, ফেমাস। কেমন? তোমরা আরো প্র্যাকটিস করবা। ফুল দিয়ে বললাম। এবার আসো, এই ওয়ার্ডটা কি শুনছো কিনা দেখো তো। ক্রিয়েটিভ, বলো ক্রিয়েটিভ মানে কি? সৃজনশীল। লিখো ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ লিখো, সৃজনশীল। ক্রিয়েট থেকে ক্রিয়েটিভ, ক্রিয়েট থেকে ক্রিয়েটিভ, ক্রিয়েশন থেকে ক্রিয়েটিভ, তাহলে ক্রিয়েট, ক্রিয়েটিভ। ওকে, আচ্ছা, ভেরি গুড। অ্যাডজেক্টিভ দেখি আরেকটা কেউ বলতে পারো কিনা IV দিয়ে। আমি তোমাকে বলি, হ্যাঁ ইন্টেন্সিভ। কে বলছে? ভেরি নাইস, অসম। দেখি বলো তো প্রডিউস থেকে কি হবে? প্রোডাক্টিভ। ভেরি গুড, চমৎকার। প্রডিউস থেকে কি হবে? প্রোডাক্টিভ। রিডিউস থেকে কি হবে? এরকম কোনো ওয়ার্ড নাই যেটা তোমরা বানাই ফেলছো, দেখছো? আননেসেসারি বানাই ফেলছো। হ্যাঁ, আচ্ছা, প্রডিউস থেকে কি? প্রোডাক্টিভ। এখন তোমাকে যে ওয়ার্ডই দিবে দেখবে তুমি ইফ বানাই দিবে। ওকে, আচ্ছা, ক্রিয়েট থেকে কি? ক্রিয়েটিভ। আচ্ছা, এবার ধরো তোমরা নিজে থেকে একটা ওয়ার্ড বলতে পারবে এরকম IV দেওয়া কোন ওয়ার্ড। হ্যাঁ, টপিক। অ্যাডজেক্টিভ, বাহ অসাধারণ। অ্যাডজেক্টিভ এমনিতে কি? অ্যাটেন্টিভ। ওয়াও, ব্রিলিয়েন্ট। আচ্ছা, অ্যাটেন্টিভ বলো তো কোত্থেকে আসছে? অ্যাটেনশন। অ্যাটেনশন থেকে অ্যাটেন্টিভ। অ্যাটেনশন থেকে অ্যাটেন্টিভ। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আচ্ছা, এবার লিখো অ্যাডভার্ব। Adverbs add something to a verb. An adjective and an adverb, নিচের কথাটা হচ্ছে খুব গোলমেলে, বাকি দুইটা তোমরা বুঝবা। দেখো, at first লিখো adverbs. Adverbs add something to a verb, an adjective and an adverb. Adverb যুক্ত হয় কার সাথে? ভার্বের সাথে, অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডভার্বের সাথে। ঠিক আছে? আচ্ছা, পাঁচটা বলি, পাঁচটা পার্টসিপল স্পিচের নাম বলে যাচ্ছি তাড়াতাড়ি। প্রথমটা কি? নাউন, তারপর প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, তারপর ভার্ব। দেখো, এই পাঁচটার মধ্যে ঘুরতেছে কিন্তু। হ্যাঁ, বলতো নাউনের পরিবর্তে যেটা বসে ওটা কি? প্রোনাউন। ভেরি গুড। তাহলে নাউন মানে প্রোনাউন, প্রোনাউন মানে নাউন। তার মানে বাকি থাকলো কয়টা? চারটা। বলো বাকি থাকলো কয়টা? চারটা। কি কি? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। বলো আবার বলো। এই চারটা বাকি থাকলো, রাইট? নাউনের সাথে যুক্ত হবে কে? অ্যাডজেক্টিভ। বলো নাউনের সাথে কে যুক্ত হবে? প্রোনাউনের সাথে কে যুক্ত হবে? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন মানে কি? বলো নাউন মানে কি? প্রোনাউন। এবার ভার্বের সাথে যুক্ত হবে কে? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হবে কে? অ্যাডভার্ব। বুঝতেছো? আচ্ছা, এবার বলো তো অ্যাডভার্বের সাথে যুক্ত হবে কে? অ্যাডভার্ব। বুঝো নাই? আবার প্রথম থেকে বলি, বলো কয়টা পার্টস অফ স্পিচের কথা আমরা পড়াইছি? পাঁচটা। প্রথমটা কি? নাউন, পরিবর্তে কি বসে? প্রোনাউন। নাউন আর প্রোনাউন কি? সেম। নাউন আর প্রোনাউন সেম। ফাইন, অবস্থানগত দিক থেকে ওরা সেম। কেমন? এমনিতে কি আকৃতিগত বা শেপের দিক থেকে হয়তো ডিফারেন্ট হতে পারে। এবার দেখো, নাউনের সাথে যে যুক্ত করবে তাকে কি বলবো? অ্যাডজেক্টিভ। বলো নাউনের সাথে যুক্ত করব অ্যাডজেক্টিভ। প্রোনাউনের সাথে যেটা যুক্ত করব অ্যাডজেক্টিভ। বলো, বলছো না কেন? মন খারাপ? হ্যাঁ বলো, বলো না। মন খারাপ এই তোমার? হ্যাঁ বলো। কেমন? দেখবে সব হতাশা দূর হয়ে যাবে, দেখবে। আসো একসাথে বলি। তিনটা নিয়ম ফলো করবা। একটা হচ্ছে কি? ওয়েট। ওয়েট মানে কি? অপেক্ষা করো। ধরো আজকে একটা গাড়ি কিনতে ইচ্ছে করতেছে, ওয়েট। আর একটু সময় দাও, আরো ভালো ভালো গাড়ি আসবে। আজকে আইফোন কিনতে ইচ্ছে করতেছে, মনে হচ্ছে এটার থেকে নিয়ে নি, ওয়েট, আরো ভালো আইফোন আসবে।
ঠিক আছে, আরেকটা কি নেক্সট কি বলতো, ওয়েটের পরে কি, ফরগিভ। ফরগিভ মানে কি, ক্ষমা করে দাও। অনেক, নাইলে প্রতিদিনই কি পিটাপিটি হবে না, মারামারি হবে। রিক্সাওয়ালা যে আচরণ করবে দেখবে, তোমার ইচ্ছে করবে মারতে, ও তোমার মারবে, মনে করবে না যে ও তোমাকে ছেড়ে দিবে, ও মারাত্মক কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা কি, স্মাইল। যখন এই দুটার কাজ শেষ তখন একটু করে হাসো, দেন লিভ বিফোর ডাই। শেষ তো এটাই, ঠিক না? আবার বলো দেখি প্রথম থেকে কি কি, ওয়েট, ফরগিভ, স্মাইল, লিভ এন্ড ডাই। আর কি কিছু আছে আর? তো আসো, এই জন্য না বলে থাকবে না, বলো, সবগুলো বলো। আচ্ছা বলো তো, নাউনের সাথে কি যুক্ত হয়, অ্যাডজেক্টিভ। প্রোনাউনের সাথে বলো তো, ভার্বের সাথে, ভেরি গুড, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্ব, অ্যাডভার্বের সাথে। আচ্ছা এখন লিখো শি, দেখো আমরা, হ্যাঁ শি, মেয়েদেরকে অগ্রাধিকার দিচ্ছি আমরা সব সময়। লিখো শি ওয়াক্স, আমরা চাই যে কি বলতো, মেয়েরাও এগিয়ে যাক, তারাও রিক্সা টেম্পো এগুলা চালাক। হ্যাঁ, আচ্ছা, শি ওয়াক্স, না সব অধিকার, সমান অধিকার। আচ্ছা, শি ওয়াক্স। এবার আমি তোমাকে বললাম স্লো, বলো কি, স্লো। বলো তো কারেক্ট না ইনকারেক্ট? তোমার তোমার মন বলছে, দেখো তুমি কিন্তু গ্রামার জানো না, বাট তোমার সেন্স বলছে এখানে স্লো হবে না, সামথিং ইজ রং। তোমার কি দিতে ইচ্ছে করতেছে, স্লোলি, ভেরি গুড। এবার দেখি, দেখো শি ওয়ার্কস, লিখো হার্ড। লিখো প্রথমে দুইটা লিখো, দেখো তুমি কোথায় ভুল করবা এখন, দেখো মারাত্মক ভুল করবা। শি ওয়ার্কস স্লো, না স্লোলি, স্লোলি, খুব আরামসে লিখে ফেলছো স্লোলি, কেমন ছোটবেলা থেকে পড়ে আসছো। অ্যাডভার্ব মানে বাংলাদেশি বইতে স্লোলি থাকবে, শি ওয়ার্কস স্লোলি না। আচ্ছা, তাহলে শি ওয়ার্কস হার্ড, এটা কি তুমি হার্ড দিবা না হার্ডলি দিবা? দুইটাই দিতে পারো, হার্ডও দিতে পারো, কিন্তু প্রবলেম হবে, মিনিং এর মারাত্মক ডিফারেন্স হবে। তুমি যদি বলে শি ওয়ার্কস হার্ডলি, তার মানে সে কাজই করে না। হার্ডলি শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ, মানে প্রায় করে না অর্থে হার্ডলি ব্যবহৃত হয়। তুমি যদি বলো আই হার্ডলি মিট মাই ফ্রেন্ড, তার মানে তোমার সাথে দেখা হয় না বললেই চলে। আর যদি বলো যে তুমি হার্ড ওয়ার্ক করো, তাহলে কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি বলতে চাইছো কি আসলে, যে আমি কঠোর পরিশ্রম করি, বলে ফেলছো আই ওয়ার্ক হার্ডলি, তার মানে আমি পরিশ্রম করিই না। বুঝা গেছে? বুঝা গেছে দুইটার মধ্যে ডিফারেন্স? আচ্ছা, দুইটাই কিন্তু অ্যাডভার্ব, দেখো দুইটাই অ্যাডভার্ব। আচ্ছা, এবার এটা যে অ্যাডভার্ব বুঝছো, কেন এটা ভার্বের সাথে যুক্ত হয়েছে। এটাও অ্যাডভার্ব, কেন? কারণ এটা ভার্বের সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, বুঝছো এতটুকু পর্যন্ত? আচ্ছা, এবার তাড়াতাড়ি লিখো হি। ছেলেরা বলতেছে কেন আমাদেরকে কেন দিবেন না? হ্যাঁ ঠিক আছে, আমরা বলছি, দেখো হি ডান্সেস, হি ডান্সেস ওয়াইল্ডলি। কেমন? ছেলেটা ধরো বন্য প্রাণীর মতো নাচলো। হ্যাঁ, এই যে কতগুলো ফিল্ম আছে দেখবে এখন, নতুন নতুন কতগুলো ফিল্ম আছে, কি জঘন্য ভাবে যে নাচতেছে, কি নাচতেছে গড নোস না, মনে হচ্ছে কোয়াইট লাইক এ কি বলতো, ডেঞ্জারাস অ্যানিমাল ডান্সিং। হ্যাঁ, আচ্ছা যাক, আমি গানের নাম বলতেছি না, বললে তোমরা ধরে ফেলবা। হ্যাঁ, আচ্ছা, হি ডান্সেস ওয়াইল্ডলি। তোমরা নিশ্চয় ফিল করো যে এরকম কোন নর্মাল মানুষ এরকম নাচতে পারে না, অ্যাবনর্মাল হলে, পাগল না হলে। আচ্ছা, এখন বলতো সাবজেক্ট কোনটা, হি। বলতো ভার্ব কোনটা, ডান্সেস। বলতো কিভাবে নাচে, ওয়াইল্ড না ওয়াইল্ডলি? তাহলে এটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? কেন অ্যাডভার্ব? কারণ এটা ভার্বের সাথে যুক্ত হয়েছে, ভার্বের সাথে এটা কোনো একটা কিছু যুক্ত করছে, ভার্বের সাথে এটা কোনো একটা কিছু যুক্ত করছে। ঠিক আছে, তাহলে ভার্বের সাথে যুক্ত হবে কি বলতো, অ্যাডভার্ব একটা। এবার দেখো, আমরা তোমাকে বললাম শি ইজ, আবার শি, দেখো আবার শি লিখো, শি ইজ ভেরি টল, শি ইজ ভেরি টল। দীপিকা পাড়ুকোন ধরো, হ্যাঁ, শি ইজ ভেরি টল। চিনো নিশ্চয়ই দীপিকা পাড়ুকোন, আমাদের জামালখানেই থাকে, বিভিন্ন ভাষায় কাজ করে। হ্যাঁ, দেখো, ওকে। আচ্ছা, তাহলে আমরা বললাম শি ইজ ভেরি টল। দেখি বলতো হু ইজ ভেরি টল? ভেরি গুড। এটা কোন পার্ট অফ স্পিচ? প্রোনাউন, নাউনের জায়গায় বসছে প্রোনাউন। এবার বলো ভার্ব কোনটা? বলতো শি ইজ কেমন, এটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বলো কি?
অ্যাডজেক্টিভ কে মডিফাই করার জন্য কি আসছে ভেরি, সুতরাং এটা অ্যাডভার্ব। টল এর মাত্রা বোঝাচ্ছে কতটুকু টল, ভেরি টল, তাহলে ভেরিটা কি বলতো অ্যাডভার্ব। ঠিক আছে, তুমি বলো যে আই এম টায়ার্ড, অ্যাডজেক্টিভ কোনটা টায়ার্ড, আর যদি বলো আই এম টু টায়ার্ড, টু কেমন টায়ার্ড, টু টায়ার্ড না। আচ্ছা এটা বলো দেখি হি ইজ সো উইক, হি ইজ সো উইক, বলো তো হি ইজ উইক, উইকটা কেমন সো, তাহলে সোটা কি অ্যাডভার্ব। ক্লিয়ার? তবে এরকম অ্যাডভার্ব ছাড়াও অ্যাডভার্ব আছে, যেমন আমরা মনে করি শুধু ly যুক্ত হইলেই কি বলতো অ্যাডভার্ব হয়। হ্যাঁ সাধারণত লিখে রাখো, সাধারণত ly যুক্ত হয়ে অ্যাডভার্ব গঠিত হয়। সাধারণত ly যুক্ত হয়ে অ্যাডভার্ব গঠিত হয়। অ্যাডভার্ব গঠন করার জন্য আমরা কি লিখবো, ly যুক্ত করব কোনো কিছুর সাথে। কেমন, যেমন কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, দেখো কেয়ারলেসলি অ্যাডভার্ব হয়ে গেছে। দেখো প্রথম ওয়ার্ডটা কি ছিল, প্রথম ওয়ার্ডটা কি ছিল বলতো কেয়ার, ভেরি গুড, তারপর কি লেস, তারপর কি ly। এবার যদি আমরা বলি কেয়ারফুলি, কেয়ারফুলি বলতো কোত্থেকে আসছে কেয়ার। আচ্ছা এবার আন্দাজে বলো, আমি একটা একটা সেন্টেন্স বলবো তুমি বলবা। দেখো আমি বললাম আই টিচ উইথ, কোনটা হবে এখান থেকে 1 2 3, আমি তোমাদেরকে যত্নের সাথে পড়াই, আই টিচ উইথ কেয়ার, কেয়ার না, আই টিচ উইথ কেয়ার, যত্ন। ঠিক আছে, কথা বলিও না, কথা বলিও না, এই যে হোয়াইট টুপি এদিকে দেখছো, আবার বলবো, শুনবা, আবার শুনবা, বুঝতেছো? হ্যাঁ আবার বলবো, এটা বলবো, শুনছো? আচ্ছা এই দেখো আই টিচ উইথ কি বলতো কেয়ার, মানে কি আমি যত্নের সাথে পড়ালাম তোমাকে, তুমি বললো যে আই এম লুকিং আফটার হার উইথ কেয়ার। ঠিক আছে, এবার বলো তো হি ইজ কি হবে, বলো হি ইজ কেয়ারলেস, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, বুঝো নাই, এখনো বুঝো নাই। বলো তো ড্রাইভারটা কিভাবে চালাচ্ছে, উইথ কেয়ার, বলো উইথ কেয়ার। আচ্ছা তাহলে হি ইজ এ ভেরি কেয়ারফুল ড্রাইভার, না হি ড্রাইভস, বুঝতেছো? আচ্ছা বলো তো এবার হি ইজ এ কেয়ারফুল ড্রাইভার কেন হলো, কারণ হি ইজ আ কেয়ারফুল ড্রাইভার কেন হলো, কারণ ড্রাইভার দেখো নাউন, ড্রাইভার যে ড্রাইভ করে সে কি ড্রাইভার, এটার আগে অ্যাডজেক্টিভ বসাতে হবে না, নাউনের আগে অ্যাডজেক্টিভ, এই জন্য কেয়ারফুল। এবার হি ড্রাইভস কেয়ারফুলি, বলো হি ড্রাইভস কেয়ারফুলি, ড্রাইভসটা কি ভার্ব, তাহলে ভার্বের সাথে কি বসে অ্যাডভার্ব। এটা বুঝছো? এতটুকু পর্যন্ত সাধারণত ly যুক্ত হয়ে কি গঠিত হয়, অ্যাডভার্ব গঠিত হয়। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা কিন্তু লিখো এবার, কিন্তু সকল ly যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব নহে, সকল ly যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব নহে, নহে মানে না আর কি, লিখে দিব সকল ly যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব, সরি অ্যাডভার্ব নহে, নহে অনেকেই বুঝো নাই না, নহে। ঠিক আছে, all words ইংলিশে বলি এবার দেখে বুঝো কিনা, all words ending in ly are not adverb, they can be adjectives, তারা কি হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে। কোন ওয়ার্ড গুলো, সাধারণত ভালো করে শুনবা, একদম ফোকাস, এই জিনিসটা যাতে মিস না করে, একদম বিসিএস পর্যন্ত লাগবে। দেখো যখন কোন শব্দকে তুমি নাউন বা অন্য কোন রূপে পাবা, যেমন ধরো লাভ, যেমন ধরো লাইক, দেখো এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ না, বুঝতেছো এগুলো যে অ্যাডজেক্টিভ না, লাইক লাভ এগুলো তো ভার্ব নাউন, কেমন? ঠিক আছে, আচ্ছা এবার দেখো হোম, HOME, হোম মানে কি বাসা, নাউন। এবার এই ওয়ার্ডটা শুনছো কিনা দেখো, হ্যাভেন, বলতো হ্যাভেন মানে কি স্বর্গ, বলতো মা ইংরেজি কি মাদার, ভেরি গুড, বলো বাবা ইংরেজি কি ফাদার, ওয়াও তুমি তো দারুণ ইংরেজি জানো, ভেরি গুড। আচ্ছা এবার বলতো ভাই ইংরেজি কি, ও মাশাআল্লাহ, ভেরি গুড, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, তোমরা নিজেরাই আটকে যাবে, দেখো। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে এরকম আর কোন ওয়ার্ড বলতে পারবা যেটা ধরো এইরকম রুট থেকে আসছে, সিস্টার, সিস্টার, দুলাভাই, এগুলো বাদ দাও না, আর কিছু বলো এবার,
বলতে থাকলে ওইটাই বলতে থাকো, মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার, দুলাভাই, শ্বশুর ভাই। হ্যাঁ, আর কিছু বলতে পারবে না? এল, হ্যাঁ, ওয়াইফ না, ওয়াইফ দিয়ে হবে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আরেকটা লিখো, আরেকটা লিখছি, টাইম। বলো কি? টাইম, নাও। আরো আসবে। আচ্ছা, আরেকটা লিখতে পারো, এই ওয়ার্ডটা মনে হয় তোমরা কেউ শুনোনি, কাউয়ার্ড। কাউ শুনছো? যে কাওয়ার্ড শুনছো? কাউ তো শুনছো, কাওয়ার্ড মানে কি? ডবল গরু? হ্যাঁ, কি? কামান। আচ্ছা, কা পুরুষ। কা পুরুষ কেন হবে? কা মানুষ। কা পুরুষ হলে কা মহিলা হইতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। এখন তোমরা আমার সাথে একবার বলবা, বলার পরে আমি এটা মুছে দিব। বলার পরে আমি এটা মুছে দিব, তারপর লিখবো এই সূরা ইয়া লিখবে না। হ্যাঁ, বলো প্রথমটা কি? একসাথে বলো প্রথমটা। তারপর 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 তারপর। এখন এই শব্দগুলোর সাথে, বুঝছো সবাই? শোনো, এই শব্দগুলোর সাথে তুমি যদি ly বসাও, তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এরা কখনো অ্যাডভার্ব হতে পারবে না, হয় না, হবে না, হতে পারে না, না না না। ক্লিয়ার? বুঝছো সবাই? আবার আবার আরেকবার বলি, বলো তো প্রথমটা কি? লাভ। তারপর তারপর তারপর, বাস আর বলিও না, এই চারটা। লাভ, লাইক, হোম, হেভেন। লাভ, বাহ! এই দেখবে যে আজকে আজকে রিক্সা ভাড়া দিবে যে এরকম বলবে, লাভ, লাইক, কতটা। হ্যাঁ, হোম, হেভেন। দেখবা তোমার তোমার ওই ওয়ার্ড গুলো এইভাবে তোমাকে মুখস্থ রাখতে হবে। লাভ, লাইক, আরেকটা কি বললাম? হোম, হেভেন। ফাদার, মাদার, সিস্টার। তোমরা তো ব্রাদার টাদার সব নিয়ে আসছো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কি? টাইম, কাওয়ার্ড। এবার কি হলো? লাভলি। লিখো একটা একটা ওয়ার্ড লিখছি আমরা, একটা ওয়ার্ড দিয়ে লিখবো, দেখো তোমরা বুঝবো আশা করতেছি। যেমন she has a motherly emotion for me। বুঝছো? she has a motherly emotion for me। পুরো সেন্টেন্সটা লিখো, she has a motherly emotion for me। মাদারলি, হ্যাঁ, মায়ের মতো, মাদারলি লিখে ফেলো, মাদারলি, ly। আবার দেখিও অনেকে মাদারলি বললে লিখেছে মাদার, LEE, এরকম না, এটা ব্রুসলি। দেখো, হ্যাঁ, মাদারলি, ly। মাদারলি ইমোশন ফর মি। এবার তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, তুমি যদি খুঁজে বের করতে পারো, ইউ হ্যাভ রিয়েলি আন্ডারস্টুড ইট। রেডি? লিখে ফেলছো সবাই? এখন বলো তো এখানে নাউন কোনটা? she তো প্রোনাউন। বলো she কি? ওকে, নো প্রবলেম। ঠিক আছে, নো প্রবলেম। ফেইলিউর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ, আদারওয়াইজ ইউ ক্যানট টেস্ট দ্য কি? সাকসেস। সো ফেইলিউর ইজ ইম্পর্টেন্ট। তুমি যেটা বলছো এখান থেকে হবে। আসো, তাহলে কি বললাম আমরা? নাউন কোনটা? she নয়, এটা প্রোনাউন। বলো তো ইমোশন হচ্ছে নাউন, শান থাকলে কি হবে? নাউন। তাহলে কেমন ইমোশন? মাদারলি। নাউনের আগে যেটা বসে ওটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, বুঝছো? তুমি দেখবা আজকে বাসায় গিয়ে দেখিও 10টা সেন্টেন্স লিখে দেখবা, দেখবো প্রত্যেকটাই নাউনের আগে বসছে। যেমন লাভলি গার্ল, দেখো গার্লটা কেমন লাভলি, ঠিক না? আমি বললাম টাইমলি প্রেজেন্স, তোমার টাইমলি প্রেজেন্স, তার মানে কি? সময়োচিত উপস্থিতি। প্রেজেন্সটা কি বলতো? নাউন। টাইমলিটা কি বলতো? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অন্য জায়গায় দেখো যখন ly হচ্ছিল তখন কিন্তু এটা কি হয়ে গেছে বলতো? অ্যাডভার্ব। বুঝছো কথাটা? বুঝছো? আচ্ছা, এটা বলো তো দেখি, দ্য লাভলি গার্ল কেম স্লোলি। দ্য লাভলি গার্ল কেম স্লোলি, দুইটা ly আছে, বলো কোনটা কোনটা? লাভলি, স্লোলি। এবার বলো তো গার্লের আগে কোনটা বসছে? লাভলি। গার্লটা নাউন না, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এই ly যুক্ত ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। কেম স্লোলি ভার্বের পরে বসছে না, তাহলে ভার্বের সাথে যুক্ত হলে কি? ক্লিয়ার? সবাই বুঝছো? শিওর? শিওর। আচ্ছা, ভেরি গুড। এবার আজকে যে শীটটা দিয়েছো ওটা দেখো, আজকে শীটটা দেখবা, প্র্যাকটিস শীট 3 লেখা আছে না? আচ্ছা, প্রথমে কি করতে হবে তোমাকে? হার্ড একটা ওয়ার্ড পেয়েছো? আচ্ছা, এটা না। প্র্যাকটিস শীট 3 কোন দিক থেকে শুরু হবে বলো তো?
নেইমের পরে একটা জায়গা দেওয়া আছে দেখো, প্রথমে কি করতে হবে, সার্কেল দ্য কারেক্ট ফর্ম অফ কমপ্লিট দ্য সেন্টেন্স। ওকে, দ্য স্টুডেন্ট পেয়েছো, দ্য স্টুডেন্ট সবাই? ইয়া, দ্য স্টুডেন্ট ওয়ান্টেড টু ফিনিশ হার হোমওয়ার্ক কুইক না কুইকলি? দাগ দাও, কুইকলি নিচে দাগ দাও। পারবা, এটা করতে পারবা? আচ্ছা, পরেরটা দেখো, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস এন্ড সার্কেল দ্য অ্যাডভার্বস। পেয়েছো সবাই? আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস এন্ড সার্কেল দ্য অ্যাডভার্ব। সবাই পেয়েছো? আচ্ছা, কি দেখাচ্ছে এখানে দেখো, প্রথমে লাইনটা কেউ পড়তে পারো কিনা দেখো। Yeah, you want to read it out, please. Stand up and read. Very good. I have $6, but Shesh. unfortunately, আচ্ছা, সরি, হ্যাঁ, I have $6, but unfortunately, I need $10 to get into that awesome movie. oh, very good, excellent pronunciation, the way intonation, stress is absolutely correct, fantastic, sit down. আচ্ছা, তাহলে আমরা কি বলবো, I have $6, বলো তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা? 6 নিচে দাগ দাও, ডলারটা হচ্ছে নাউন, 6 এর নিচে দাগ দাও, অ্যাডজেক্টিভ লিখো। আচ্ছা, আনফরচুনেটলি নিচে দাগ দাও, অ্যাডভার্ব, আনফরচুনেটলি অ্যাডভার্ব। আই নিড $10, 10 এর নিচে দাগ দাও, অ্যাডজেক্টিভ। এবার লাস্টেরটা আমি বলবো না, টু গেট ইনটু দ্যাট অসম মুভি, কোনটা? অসম, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। কেমন? তাহলে প্রথম দিনটা তোমরা আগামী দিন করে আনবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আগামী দিন তোমাদের একটা পরীক্ষা থাকবে, বুঝছো? তোমরা কোন ক্লাসে? ক্লাস 8 এ। আগামী দিন একটা ইমেইল থাকবে, আগামী দিনের পরীক্ষা, ওটা একটু লিখে রাখো। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, যে কোনো একটা বই থেকে বা অনলাইন থেকে শিখে আসবা। রাইট এন ইমেইল, write an email on importance of physical exercise, importance of physical exercise। আর পরীক্ষার টপিকসটা দেওয়া আছে নিশ্চয়ই তোমাদের শীটের মধ্যে, যারা রুটিন পাওনি রুটিন কালেক্ট করে নিবা। নাউনের উপর পরীক্ষা হবে, নাউন আমরা যেটা বুঝিয়েছি, নাউন আর্টিকেল, নাউন আর্টিকেল যতটুকু বুঝেছো অতটুকু পড়ে আসবা। আর বাকিটা হচ্ছে কি বলতো, একটা ইমেইল শিখাতে হবে, ওটা লিখতে হবে। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কোঅপারেশন ইন দ্য ক্লাস। হ্যাভ এ নাইস টাইম, টেক কেয়ার।